আমরা মৃত্যুর কথা বলে যাই, মরণের স্মরণ আমাদের নেই। এই যে আমাদের এক ভাই উসমান হাদি চলে গেছে না, এই যে চলে গেছে, এভাবে এক এক করে সবাই চলে যাবে। আরে কেউ থাকবে না, কেউ থাকবে না। যার মৃত্যু যেখানে, যেই অবস্থায় তার মৃত্যু সেখানে আসবে, ওই অবস্থায় আসবে। আল্লাহ কয় আমি দেখতে চাই, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, নেক আমল করে, আমলে সালেহ করে। নেক আমল, ভালো কাজ, নেক আমলের মধ্যে, ইবাদতের মধ্যে দামি একটা ইবাদতের নাম হলো নামাজ। দামি একটা ইবাদতের নাম কি বলেন? আরো জোরে বলেন। নামাজ, এটা আল্লাহ পাকের কাছে দামি একটা ইবাদত। আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক সবচেয়ে গভীর হয় ইবাদতের, নামাজের মাধ্যমে। আল্লাহ রসুল বলেন নামাজের মাধ্যমে মুমিনের মেরাজ হয় আল্লাহ তাআলার সাথে। মুমিন মেরাজ করবে নামাজের মাধ্যমে। আমাকে মেরাজ করাইছেন সপ্তবক আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে নিয়া। আল্লাহর বাড়ি হলো আরশ মহল্লা। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, মালিকে রহমানের আরশে সমাসীন। রহমানের বাড়ি হলো আরশ। রহমান ওই জায়গায় তার বন্ধুকে নিয়া তারপরে দিদার দিছেন, মেরাজ করাইছেন। আল্লাহ রসুল আইসা কয় আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন উম্মতেরারে তোমাদের মেরাজ হলো নামাজ, তোমাদের মেরাজ নামাজ। আল্লাহ পাক আমাকে ৭ তবক আসমান পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে নিয়ে আল্লাহ আমাকে সাক্ষাৎ দিয়েছেন। আর তোমরা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, তাইলে তোমাদের নামাজের মধ্যে দাঁড়ানো, এই আল্লাহ তাআলার সাথে দাঁড়ানো, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার দিদার লাভ করবে, আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক হবে নামাজের মাধ্যমে। আমার ভাইয়েরা, রাবিয়া বুসরি বড় একজন তাপসী মহিলা ছিলেন, আবেদা, জাহেদা, খালেসা মুমিনা ছিলেন। আম্মা জান রাবিয়া বুসরি, রাবিয়া বুসরি ছোট্ট একটা কুঠিরে থাকতো, ছোট্ট একটা ঘর তার ছিল। ওই ঘরের ভিতরে প্রয়োজনীয় সামানাপত্র, আসবাবপত্র নিয়ে থাকতেন। আম্মা জান রাবিয়া বুসরির খাসলত ছিল রাতের বেলা লাইট অফ করে, বাতি নিভিয়ে সারা রাত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে ইবাদত বন্দেগী, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান থাকতেন। একদিন রাতের বেলা আম্মা জান রাবিয়া বুসরি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। অন্ধকার হওয়ার কারণে আমার ভাইয়েরা, রাবিয়া বুসরির ঘরের ভিতরে একজন চোর ঢুকছে। চোর অন্ধকার ঘরে, আম্মা জান রাবিয়ার ঘরের ভিতরে চোর ঢুকছে। চোর ঢুইকা সে ভাবছে আম্মা জান রাবিয়া বুসরি মনে হয় ঘুমাইতেছে। তো আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুইকা আওয়াজ না কইরা সামানাপত্র, আসবাবপত্র, প্রয়োজনীয় মালপত্র যা ছিল একটা একটা করে সবগুলা একটা গাটরির মধ্যে বান্দা এবার আম্মা জানের ঘর থেকে বের হওয়ার পালা। আম্মা জান এতক্ষণ নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে আওয়াজ পাইতেছিলেন চোর ঢুকছে ঘরের ভিতরে, কিন্তু নামাজ ছাড়েন নাই, নামাজের মধ্যেই ছিলেন। চোর এই দিক দা মাল সামানা নিয়া যখন রওনা করবে, তো ওই মুহূর্তে আম্মা জান রাবিয়া বুসরি নামাজ কমপ্লিট হয়ে গেছে, সালাম ফিরাইছেন। চোর ঘরে আসার কারণে তাড়াহুড়া করে নামাজ পড়ছেন এমনটা না, উনি ওনার মতোই নামাজ পড়লেন। চোর মাল সামানা নিতে নিতে নামাজ শেষ হয়ে গেছে, উনি সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া এবার চোর যখন বের হয়ে যাবে, তা আম্মা জান রাবিয়া বুসরি আস্তে করে ডাক দিলেন, ও আল্লাহর বান্দা, আমার ঘরে তুমি আসছ, রাতের অন্ধকারে মাল সামানা জমায় নিতে তোমার বড় কষ্ট হয়েছে, অনেক মাল সামানা এখনো তুমি জমা করতে পারো নাই। তুমি যেহেতু আমার ঘরে আসছ, অবশ্যই তোমার মাল সামানার প্রয়োজন আছে। আমার ঘরের ভিতরে ওই আমার দরজার আড়ালে, দরজার পাশে
একটা লুটার মধ্যে বদনার মধ্যে এক বুদনি পানি আছে, ওই পানিটা ফালায়া ওই বুদনিটাও লইয়া যাও, তোমার কাজে আসবে। সুবহানাল্লাহ। কেমন মহিলা! আমরা হইলে সুরেরে দিলে মনে ধাওয়ানি দৌড়ানি লইয়া জায়গা সুরেরে কমর ভেঙে লেতাম। রাবিয়া বসরি সুন্দর করে বলে, ওখানে একটা বদনা আছে, লোটা আছে, ওটার মধ্যে পানি আছে, ওইটাও লইয়া যাও, তোমার কাজে আসবে। চোর বেটা থমকে গেল। অন্ধকারের ভিতরে কে আওয়াজ করে? আমি ভাবছিলাম আম্মাজান রাবিয়া বসরি মনে হয় আর আমি ঘুমাইতেছে। এখন দেখি না না, উনি ঘুমায় না, উনি মনে হয় সজাগ। আম্মাজান রাবিয়া বসরি বলে, হ আমি ঘুমাই নাই, আমি সজাগ, তবে আমি নামাজের মধ্যে ছিলাম। নামাজের মধ্যে থাকলে কোনো কথা বলা যায় না, কথা বললে নামাজ নষ্ট হয়ে যায়। আমার মাল সামানা তুমি নিয়ে যাইবা, আমি নামাজে ছিলাম এই জন্য কথা বলি নাই। এখন নামাজ থেকে ফারেক হইলাম, তুমি মাল সামানা নিয়ে গেছো, বদনাটাও লইয়া যাও। সুর বেড়া এখন চিন্তা করে বদনাও লইয়া যাই, শর্মিন্দা হয়ে গেছি, তো বদনার মধ্যে গিয়া হাত দিবে, বদনাটাও লইয়া যাবে। আম্মাজান রাবিয়া বসি ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, বদনাটা যদি লইয়াই যাইবা পানি তো ফালাইতে হবে। পানিটা আমি বুড়াইছিলাম, এই জায়গায় রাখছিলাম আমি ওযু কইরা ফজরের নামাজ পড়ার জন্যে। আল্লাহর বান্দারে, আমি তো ওযু এখন আমার আছে, ওযুর প্রয়োজন নাই, তো তুমি একটা কাজ করো, যা গাট্টির ভিতরে মাল সামানা জমাইছ বদনা সহ আমি দাওয়া দাবি চাইরা দিলাম, সব তুমি নিয়ে যাইবা। আস্তে আস্তে যাও, অসুবিধা নাই, আটকামো না তোমারে। আল্লাহর বান্দারে, ওযুর পানিটা ওযুর নিয়তে আমি জমা করে রাখছিলাম, এই পানিটা যদি এমনি ফালাইয়া দাও তাইলে এটা মূল্যহীন হয়ে যায়। মালিকের কাছে গিয়া কি জবাব দিব? আমার যেহেতু ওযু আছে, তুমি একটা কাজ করো, তোমার তো টেনশন নাই, আমি তো আটকামো না, এই এক বদনা পানি দিয়া তুমি একটু ওযু কইরা তুমি আমার ঘরে 2 রাকাত নামাজ পড়া পানিটারে হালাল কইরা দিয়া যাও, পানিটার হক আদায় কইরা দিয়া যাও। আমি ওয়াদা দিলাম রে, ওযুর পরে নামাজের পরে আমি আল্লাহর কসম তোমারে আটকাবো না, মাল যা নিছো নিয়া যাইবা, অসুবিধা নাই। যদি ফজর হয়ে যায়, দিনের আলো হয়ে যায়, অসুবিধা নাই, কাউকে আমি ডাক দিব না। এবার সুর হলে কি হবে? ভিতরে তো ঈমান আছে, বিশ্বাস হয়ে গেল আম্মাজান যা বলে তাই সত্য, কারণ আম্মাজান রাবিয়া বসরি জীবনে মিছা কথা কয় নাই। আর আমগো বাড়ির রাবিয়ারা মিছা কথা দিনে 10টা কয়, ঠিক না? আমগো প্রত্যেকের ঘরে যে রাবি আছে মিছা কথা 10টা কয়। আমার ভাইয়েরা চোর আম্মাজানের কথায় আশ্বস্ত হয়ে আর দেরি করলো না, গাট্টিরা এইভাবে আমার ভাইয়েরা এক সাইডে রাইখা ওই বদনার পানি নিয়ে এবার বাহিরে গেল। বাহিরে যায়া সুন্দর করে ওযু বানাইছে। ওযু বানাইয়া যখন ঘরে ঢুকছে, আম্মাজান রাবিয়া বসরি নিজের জায়নামাজটা দিয়ে কি নাস্তা আসছে? আম্মাজান দেখেছি রুটি আসছে। রাবিয়া বসরি বলে, রুটি কয়খানা আছে দেখাও। এবার খাদেমা গিয়া রুটি গনে, গইনা দেখে রুটির সংখ্যা 19টা। কয়টা? 19টা রুটি। আম্মাজান 19টা রুটি আছে। আম্মাজান রাবিয়া কয়, না না, এই 19 রুটি আমাদের না, পাঠায়া দাও, এই নাস্তা ভুলবশত আমাদের কাছে আসছে, আমাদের কাছে 19টা রুটি আসবে না। আম্মাজান কয়টা রুটি আসবে? আমার ভাইয়েরা, আম্মাজান ডাক দিয়া কয়, আমাদের কাছে যদি রুটি নাস্তা আসে তাইলে রুটি আসবে 20টা। কয়টা? আরো জোরে কোন কয়টা? খাদেমা ডাক দিয়া কয়, আম্মা রুটি 20টা আসবে কেমনে? রুটি 20টা আসবে এই কারণে সকালবেলা আল্লাহ রাস্তায় রুটি দান করছো কয়টা? রুটি দান করছি 2টা। আল্লাহ বলছেন, মাংজা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি আমার জন্য 1 দেয় আমি তারে দুনিয়াতেই 10 দেই। তাইলে আমরা যদি 1-এর জায়গায় 2টা দেই, তাইলে আল্লাহ 10-এর জায়গায় 20টা দেওয়ার কথা। 19টা রুটি যেহেতু হইছে, এই রুটি আমাদের জন্য আসে নাই, আল্লাহ পাঠায় নাই। আমার ভাইয়েরা খাদেমা গিয়া বলল,
এই বাবা এই রুটি আম্মাজান গ্রহণ করবে না, এটা আম্মাজানের জন্য আসে নাই, আম্মাজান নিবে না, যাও এখান থেকে ফেরত নিয়ে যাও। বালক মানুষ কান্না করে দিয়েছি, কান্না করলে কি হবে? আম্মাজান তো এক কথায় বিশ্বাসী মানুষ, উনি গ্রহণ করলেন না। বালক কেঁদে কেঁদে আবার বাড়িতে ফেরত নিয়ে আসলো। মা ডাক দিয়া কয়, তোমার বাবাই বলল নাস্তা দেওয়ার জন্যে, আম্মাজান রাস্তা গ্রহণ করলো না। এমনি সময় আমার ভাইয়েরা, ওই লোক যিনি অতীতে চোর ছিলেন এখন আল্লাহওয়ালা হয়ে গেছেন, উনি বাড়িতে আসলেন, কাজ পান নাই। আয়েশা আসার পরে তার স্ত্রী ডাক দিয়া বলে, আপনি বললেন আজকে সকালবেলা আম্মাজানকে নাস্তা দেওয়ার জন্য, নাস্তা পাঠাইলাম সন্তানকে দিয়া, আম্মাজান গ্রহণ করলো না। গ্রহণ করলো না কেন? সন্তান ডাক দিয়া আব্বু, আমি শুনেছি আম্মাজান বলেছে আমাদের নাস্তা যদি হয় তাইলে 20টা রুটি হবে, 19টা কেন হয়েছে? তার মানে আমাদের নাস্তা না। এ বাবা, আমি শুনেছি 19-এর সংখ্যা আর 20-এর সংখ্যা বলছে। তখন ওই লোক ডাক দিয়া তার বিবিরে বলে, বেগম গো, রুটি কয়টা পাঠাইছ? বলে রুটি পাঠাইছি 19টা। তোমারে না বলছিলাম 20টা পাঠানোর জন্য? 20টাই বানাইছিলাম, আপনার সন্তান একটা খেয়ে ফেলছে, এই জন্য 19টা হয়েছে। এবার ডাক দিয়ে কয়, এই জন্যই তো আম্মা গ্রহণ করে নাই, কারণ আমি আম্মা জানের কাছে নাস্তা পাঠাবো নিয়ত করছি 20টা, তুমি আরেকটা ফোরাইয়া দাও, আরেকটা বানায়া দাও। এবার আরেকটা রুটি বানায়া 20 রুটি পাঠাইলে আম্মা জান বলেন, আলহামদুলিল্লাহ, এই নাস্তা আমাদের গ্রহণ কর। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এদের ইমান ছিল এমন পাকাপোক্তা ইমান, যা বিশ্বাস করতেন, যা জানতেন আল্লাহর পক্ষ থেকে, তাই 100% বিশ্বাস করতেন। ওনারা জানতেন দুনিয়াতে যদি 1 দেওয়া যায় তাইলে আল্লাহ পাক এটাকে 10 গুণ বাড়ায়া দেয়, 1 দিলে 10 গুণ বাড়ায়া দেয়। কারণ আল্লাহ বলেন, মাংজা বিল হাসানাম ফালাহু আশরু আমসালিহা। আল্লাহকে যদি কেউ 1 দেয় তাইলে আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। তো জিকির করে লা ইলাহা